তো ভাই সব কেমন আছেন সবাই? আসেন এক কাপ চা হাতে লইয়া বইসেন, কারণ আজকে আমি নিয়ে আইছি একদমই ফ্রেশ একটা ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি ধইরা বসতেছি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একেবারে তাজা সিনেমা থান্ডারবোল্টস নিয়ে। এই থান্ডারবোল্টস সিনেমাটা হইল মার্ভেলের এই বছরের দ্বিতীয় নম্বর বাচ্চা মানে সিনেমা। মুক্তিও পাইছে একেবারে পহেলা মে তারিখে। ভাই, মে মাসে ঝড় না আইলেও থান্ডারবোল্টস আইছে। এখন যদি বিশেষ কিছুর কথা বলেন তাহলে বলতেই হয় যে এই সিনেমায় একখান নতুন টিম বানানো হয়েছে, নাম থান্ডারবোল্টস। কিন্তু বুঝলেন ভাই, এইটা আবার অ্যাভেঞ্জার্সের মতো সব ভালো মানুষে এক ঘাটে নামাও টাইপ টিম না। এইটা হইল অ্যান্টি হিরোদের দল। মানে কারো জেল খাটার অভিজ্ঞতা আছে, কারো আছে কানের পাশে বোমা উড়ানোর ইতিহাস। এইরকম কেচ্ছা কাহিনীর লোকজন নিয়েই বানানো দল। আর সিনেমার অ্যাকশন, মারপিট আর গুলাগুলি, ওফ কি বলবো ভাই, চোখ ঝিলমিল কইরা যায়। এই জন্যই আজকে আমি এই ভিডিওতে এই পুরো সিনেমাটার গল্পটা এমনভাবে বলবো আপনারা যেন ঘরে বসে চানাচুর খাইতে খাইতে পুরো গল্পটা দেখে ফেলতে পারেন। তাই কি করতেছেন ভাই, আগে ভিডিওটারে একটা ঠেলা মানে লাইক মেরে দেন। আর যদি আপনি এমসিইউর বড় ফ্যান হন তাহলে নিচে কমেন্টে থান্ডারবোল্টস লিখে বসলেই হইল। আর ভাইজান, যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না কইরা থাকেন তাহলে এখনই কইরা ফেলেন, সাথে সেই ঘন্টা আইকনটা বাজায়া দেন অল অপশনে, যাতে যখনই নতুন কিছু দিই আপনার ফোনেই সবার আগে বেজে উঠে এই দেখ নতুন কিছু আইছে। তো চলেন ভাই সব আর প্যাচাল না পেরে ভিডিওটা শুরু করে ফেলি। চলেন মজা লই। এইবার সিনেমা শুরু হয় ইয়েলিনা বেলোভারে দিয়া। মানে মেয়ে তো প্যাচাল কম পারে, কাজ বেশি করে। দেখা যায় সে সোজা মালয়েশিয়া গিয়া সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের চূড়ায় বইসা আছে, সিগারেট না মিশনের চিন্তা করতেছে। এই বিল্ডিংয়ের ভিতর সে একটা গুপ্ত মিশন শেষ করতে আইছে। এইখানে একটু আগাম জানাই রাখি, এই সিনেমায় যত গুন্ডা বদমাস মানে অ্যান্টি হিরো আছে তাতে আমরা এক এক করে দেখতে পাইনি। ভ্যালেন্টিনা এই মহিলা আবার ইয়েলিনারে টিমে ভৈরাইছে, আর সে যারে তারে আলাদা আলাদা মিশনে পাঠায়। মানে ফুফাতো বোনের বিয়া হইলে একজন চার দায়িত্বে, একজন খাট পাতা, এইরকম। তো ইয়েলিনা এখন ভ্যালেন্টিনার হুকুমে মালয়েশিয়ায় আইসে এই মিশনে। আর ভাই, যেসব দর্শক ইয়েলিনারে তেমন একটা চেনেন না তাদের জন্য একটু বলে রাখি, ইয়েলিনা বেলোভারে আমরা প্রথম দেখিবি ব্ল্যাক উইডো মুভিতে। হ্যাঁ ভাই, ওই যে নাতাশা রোমানোভ এমসিইউর আসল ব্ল্যাক উইডো, তারই ছোট বোন। মানে রক্তের সম্পর্কে ছোট, কিন্তু মায়ের দিবার বেলায় উফ, কেউ ছোট বড় বুঝে না। নাতাশা তো এখন মরে গিয়ে এমসিইউ ত্যাগ করছে, আর তার জায়গা এখন ইয়েলিনা বহন করতেছে নতুন ব্ল্যাক উইডো হিসাবে। এরপর আমরা দেখি ইয়েলিনা সোজা এক বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে। মানে ভাই, নিচে মই কি ছিল না, এমন ভরসায় প্যারাসুট লইয়া হাওয়ায় দৌড়, সোজা বিল্ডিংয়ের একতলায় প্যারাসুট দিয়া ঠুইকা পড়ে। একেবারে রেসলিং স্টাইলে এন্ট্রি। ভিতরে ঢোকার পরে সিকিউরিটি গার্ডদের উপরে তাণ্ডব শুরু। মানে যারে সামনে পাইছে তারই এক থাপ দিচ্ছে। এই বিল্ডিংটা আবার এমনি এমনি না ভাই, এইটা একখান গোপন গবেষণাগার। ভিতরে এক গম্ভীর বিজ্ঞানী বসে একটা দারুণ প্রজেক্টের ওপর কাজ করতেছিল। নাম হইল প্রজেক্ট সেন্ট্রি। ইয়েলিনা সব গার্ডরে হ্যান্ডেল কইরা সরাসরি বিজ্ঞানীর সামনে হাজির। আর বিজ্ঞানী তো ভয় পাইছে না, উল্টা বন্দুক তাক কইরা কইলে, এই প্রজেক্ট সেন্ট্রি তুমি কোনোদিনই শেষ করতে পারবা না। আসলে ভাই, এই প্রজেক্টের তথ্য ছিল একখান বিশেষ কক্ষে, আর ওই ঘরটা খুলে কেবল বিজ্ঞানীর চোখের স্ক্যানিং। ভাইরে বলি, এমন নিরাপত্তা তো আমার মোবাইলেও নাই। আর সেই কারণেই প্রজেক্টরে রক্ষা করার লাইগা বিজ্ঞানী নিজেই নিজেকে গুলি কইরা ফেললো। মানে ভাই, এই ডেডিকেশন দেখলে নিজের চাকরির প্রতি লজ্জা লাগে। তবুও ইয়েলিনা থামে না, সে বাইরে আসা একেবারে পুরো বিল্ডিংয়ে বোমা লাগায়। তারপর কি ধরাম ধরাম কইরা সব উড়াইয়া দেয়। এইখানেই আমরা জানতে পারি এই বিল্ডিং এর ভিতরে যে সেন্ট্রি প্রজেক্ট চলতেছিল তার পিছনে আছে এক রহস্যময় কোম্পানি, নাম অএক্স গ্রুপ। এই অক্স গ্রুপ আবার কারা ভাই, কি কাম করে তারা, কি গুঞ্জন ফোটায় পেছনে, এই সব তো আপনারে পরে জানামু ভিডিওতে। এতক্ষণ ইয়েলিনা মিশনের সব ইনফরমেশন রিপোর্ট কইরা একটা ধোঁয়া ধোঁয়া ভাব নিয়া কইল, কাজ শেষ, এবার চা খাই। এরপরেই দৃশ্য পাল্টায়, আর আমরা সোজা আমেরিকার পার্লামেন্ট ভবন দেখতে পাই। মুই বলি ভাই, ওইটা দেখলেই বোঝা যায় ব্যাপারটা সিরিয়াস। ভিতরে ঢুকতেই আমাদের চেনা মুখ বাকি বার্নস, মানে উইন্টার সোলজার, একেবারে টাই শুট পরে দাঁড়ায়া আছে। এইটা দেখে তো আমরা চোখ কচলাই, এই ব্যাটা তো এমপি হইয়া গেছে। মানে ভাই, গ্লাভস ফেলে কলম ধরছে। বন্ধুরা, যদি মনে থাকে আপনাদের, ক্যাপ্টেন আমেরিকা 4 সিনেমায় আমরা বাকিকে ভোটের মাঠে দেখছিলাম, সেখানেই সে নির্বাচন করতেছিল। আর এখন থান্ডারবোল্টস সিনেমায় যা দেখা যাচ্ছে
তা তো একেবারে পরিষ্কার। বাকি ভোটে জিতে গিয়ে এখন পার্লামেন্ট মেম্বার, এরপর বাকি ভাই পার্লামেন্টে ঢুকে, যেখানে চলছে একখান গরম গরম ট্রায়াল। টার্গেট কেটা জানেন? ভ্যালেন্টিনা। এই ভ্যালেন্টিনা হইল CIA এর ডিরেক্টর। CIA মানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, মানে দেশের গোপন খবরাখবর জোগাড় করা সংস্থা। তবে এখন মনে হচ্ছে এই ডিরেক্টর ম্যাডাম গোয়েন্দাগিরির বাইরেও অনেক কিছুই করতেছেন। পার্লামেন্টে উঠছে অভিযোগ ভ্যালেন্টিনার নিজের একখান কোম্পানি আছে, নাম OX গ্রুপ, আর এই কোম্পানির নামে সে চালাইতেছে অবৈধ আর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট সারা দুনিয়া জুড়ে। এইখানেই আমরা বুঝতে পারি মালয়েশিয়ায় ইয়েলিনা যে প্রজেক্ট ধ্বংস করতে গেছিল সেইটার পেছনেও আসলে এই ভ্যালেন্টিনা ম্যাডামই আছিল। আর যেহেতু সরকার এখন সন্দেহে পড়ে গেছে আর OX গ্রুপের কাণ্ডকারখানা ধরা পড়তেছে একে একে, তাই ভ্যালেন্টিনা নিজেই ইয়েলিনারে পাঠায় ওই প্রজেক্ট ধ্বংস করতে, যেন সব প্রমাণ মুছা যায়। চতুর মহিলা ভাই, একদিকে সরকারের চাকরি, আরেকদিকে নিজের গোপন বিজনেস। তারপর যখন পার্লামেন্টে ভ্যালেন্টিনারে জিজ্ঞেস করা হয় এই অক্স গ্রুপ কি আপনার কোম্পানি আর আপনি কি এইসব খারাপ কাজ করাচ্ছেন, তখন তিনি মুখে ঠান্ডা পানির ছিটা দিয়া দাঁড়ায়া বলেন, সরকার চাইলে তদন্ত করুক, আমি কিছুর ভয় পাই না, কারণ আমি কোনো ভুল করিনি। কিন্তু বন্ধুরা, আসল মজাটা শুরু হয় তখনই। ভ্যালেন্টিনা যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেছে তদন্ত করো, আমি ভয় পাই না, তখন পার্লামেন্টের হেড সাহেব একদম সিরিয়াস মুখে বলে, আমাদের কাছে প্রমাণ আছে তুমি যেসব অবৈধ প্রজেক্ট চালাচ্ছ সেগুলাতে অনেক নিরীহ মানুষ মারা গেছে। এই কারণে আমরা এখন পুরো OX গ্রুপের দড়ি টানব, সব তথ্য বের করব। এই কথা শুনে ভ্যালেন্টিনা ঠান্ডা হাসি দিলেও ভিতরে ভিতরে ওনার মাথায় তখন ফায়ার লাগছে। তবুও ঠান্ডা গলায় বলে, তোমরা তদন্ত চালাও, আমি তৈরি আছি। তারপর কি হয় জানেন? ভ্যালেন্টিনা নিজের সেক্রেটারিকে নিয়ে পার্লামেন্ট থেকে বের হয়ে যায়। এই সেক্রেটারির নাম ম্যাল। ভ্যালেন্টিনা ম্যালকে বলে, শোনো, তাড়াতাড়ি ওক্স গ্রুপের সব প্রমাণ ডিলিট করে দাও, আমি চাই না US সরকার কিছু টের পাক। আমি কোনোভাবেই জেলে যাব না, তাই যা করার এখনই করো। বাইরে বলি, এই মহিলা তো আসলে স্মার্ট ভিলেন রে। এরপরেই সিন কাট করে আমরা সরাসরি চলে যাই একদম অন্য জায়গায়, রাশিয়া। সেখানে দেখা যায় আমাদের পরিচিত মুখ অ্যালেক্সি, মানে রেড গার্ডিয়ান। সে নিজের বাড়িতে আরামে বসে টিভি দেখছে। বন্ধুরা, যারা চিনো না তাদের জন্য বলি, রেড গার্ডিয়ান হইল রাশিয়ার ক্যাপ্টেন আমেরিকা। মানে ক্যাপ্টেন আমেরিকা যেই রকম US এর হিরো, এই ব্যাটা ঠিক সেই রকম রাশিয়ার হিরো। হঠাৎ করেই তার মেয়ে ইয়েলিনা দরজায় এসে দাঁড়ায়। অ্যালেক্সি দৌড়ে গিয়ে দরজা খোলে আর মেয়েকে ঘরের ভিতর নিয়ে আসে। ইয়েলিনা কিছুটা হতাশ মুখে বলে, আমি আর ভ্যালেন্টিনার জন্য কাজ করতে পারি না, তার জন্য কাজ করতে করতে একেবারে হাঁপিয়ে গেছি, এখন আমি একটু নিজের জন্য শান্তি চাই। কিন্তু কি মজার কথা জানেন? অ্যালেক্সি উল্টা বলতেছে, আরে ভ্যালেন্টিনার জন্য কাজ করা মানেই তো রাজকীয় লাইফ, আমি হলে আজই তার জন্য কাজ শুরু করে দিতাম। এই সময় ইয়েলিনা তার বাবার বাড়ির এক দেয়ালে চোখ যায়, সেখানে টানানো একটা পুরনো ছবি। ছবিতে ছোটবেলার ফুটবল টিম, আর সেই ছবিতে ইয়েলিনা আর তার কিছু বন্ধুরা। ছবির নিচে লেখা থান্ডারবোল্টস। ভাই, ওদের ছোটবেলার গ্যাংয়ের নামটাই ছিল থান্ডারবোল্টস। ইয়েলিনা ছবিটা দেখে নস্টালজিয়ায় ডুবে যায়। ঠিক তখনই আবার বাজে ভ্যালেন্টিনার ফোন। ভ্যালেন্টিনা ফোনে জানায়, তোমার জন্য আমার একটা নতুন মিশন আছে। কিন্তু ইয়েলিনা সোজা বলেই দেয়, আমি আর লুকিয়ে কাজ করতে পারবো না, আমি ক্লান্ত, আমি থামতে চাই। তখন ভ্যালেন্টিনা একটু মধুর স্বরে বলে, তুমি শুধু এই শেষ মিশনটা শেষ করো, তারপর আমি তোমাকে একজন সুপার হিরো হিসেবে সবার সামনে আনবো। এরপর থেকে তোমার সব মিশন হবে পাবলিকলি, খোলাখুলি। এই কথা শুনে ইয়েলিনা একটু চিন্তা করে, তারপর রাজি হয়ে যায়। এরপর দিন ভ্যালেন্টিনার নির্দেশে ইয়েলিনা যায় টেক্সাসের এক গোপন বাংকারে। এই বাংকারে তাকে পাঠানো হয়েছে একজনকে খুন করতে। ভ্যালেন্টিনা তাকে বলে, এইখানে একজন হাইটেক অ্যাডভান্স চোর আছে, সে বাংকারের ভেতরে ঢুকে গোপনে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে, তোমার কাজ ওকে থামানো। এই কারণেই ইয়েলিনার কাজ আছিল বাংকারের ভেতরে ঢুইকা সেই চোরটারে মাইরা ফেলা। আমরা দেখি ইয়েলিনা ধীরে ধীরে বাংকারের ভেতরে ঢুকেই শুরু করে চোর খোঁজা, একটা মাত্র উদ্দেশ্য, যেই করেই হোক চোরটারে খতম করতে হইব। কিন্তু ভাইরে, ঠিক এইখানেই এক ঘোরতর চমক। দেখা যায় যারে মারার লাইগা ভ্যালেন্টিনা ইয়েলিনারে পাঠাইছে সে আর কেউ না, সেই ঘোস্ট যিনি অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প ছবিতে আছিল।
এইটা দেখার পর দর্শকের মাথা ঘুরে যায়, কিন্তু এইটুকুই না ভাই, এরপরে আরো চমক। ঘোস্টের ঠিক পেছনেই হাজির হয় টাস্কমাস্টার, আর ওর পিছন পিছন আসে এক ইউএস এজেন্ট। এইবার আসল খেলা ফাঁস হইয়া যায়। যেভাবে ভ্যালেন্টিনা ঘোস্টকে মারার জন্য ইয়েলিনারে পাঠাইছিল, ঠিক সেই রকম ভাবেই ঘোস্টকেও পাঠাইছিল টাস্কমাস্টারে মারার জন্য, আর টাস্কমাস্টারে পাঠাইছিল ইউএস এজেন্টারে মারার জন্য। অন্যদিকে ইউএস এজেন্ট মানে জন ওয়াকার, এই ভাইটারে পাঠানো হয়েছিল ইয়েলিনারে মারার জন্য। মানে ভাই, ভ্যালেন্টিনা এই চারজনকেই একে অপরের হাত দিয়ে শেষ করাইতে চাইছিল। আর এই প্ল্যান সে বানাইছিল একটা বড় ভয়ের কারণে। এই চারজনই আগে তার সব বেআইনি কাণ্ডে জড়িত আছিল। ভ্যালেন্টিনা তাদের দিয়ে অনেক অনৈতিক কাজ করাইছে। এখন তার ভয়, যদি এই চারজনের কেউ মুখ খুলে বা কোনো প্রমাণ বাইর হইয়া পড়ে, তাহলে তার সব গোপন প্রজেক্ট ফাঁস হইয়া যায় আর সে সোজা জেলে। ভ্যালেন্টিনা আসলে ওই চারটারে একই বাংকারে পাঠাইছিল, যাতে ওরা নিজেরা মারামারি কইরা শেষ হইয়া যায়। কিন্তু ভাই, যখন চারজন একসাথে যুদ্ধ করে তখন তো কথাবার্তা হবেই, তাই না? তো কথা বলার ফাঁকে ওরা বুঝতে পারে ভ্যালেন্টিনার আসল মতলব। ধীরে ধীরে ওদের কাছে পরিষ্কার হয় যে ভ্যালেন্টিনা চায় ওদেরকে একে অপরের হাতে মারিয়ে দিতে। তখন ওরা বোঝে যে ভ্যালেন্টিনার উদ্দেশ্য ছিল সব কয়টারে সরাইয়া দেওয়া, যাতে তার করা অবৈধ কাজের কোনো প্রমাণ না থাকে। এই ছিল ভ্যালেন্টিনার আসল প্ল্যান। তবে হ্যাঁ, যখন ওই চারজন মারামারি করছিল, তখন একটা ফাইটের মাঝে তারা ধাক্কা খায় একটা ভারী বাক্সের সাথে। আর বাক্সটা খুলতেই ভেতর থেকে বের হয় এক রহস্যময় লোক, বব মানে সেন্ট্রি। কিন্তু মজার ব্যাপার কি, বাক্স থেকে বের হইয়াই সেন্ট্রি ওই চারজনকে দেখা ভয় পায়। আর সেন্ট্রিকে তো ওই চারজন চেনেও না। তারা ভাবে কে এই লোক আর কোথা থেকেই বা আইলো। তাই তারা সেন্ট্রিকে জিজ্ঞেস করে, ভাই তুমি এইখানে আসলা কেমনি? তখন বব বলে, আমি কিছুই মনে করতে পারছি না, কিভাবে এখানে এলাম আর কেই বা আমাকে আনলো। ঠিক ওই মুহূর্তে ভাই পিছন থেকে ঘোস্ট টাস্ক মাস্টারের মাথায় গুলি চালায়, একেবারে ডিরেক্ট হেডশট। আর টাস্ক মাস্টার সাথে সাথেই শেষ। তো টাস্ক মাস্টারে মারার পরে বাংকারে থাকে চারজন, সেন্ট্রি, ইয়েলিনা, ইউএস এজেন্ট আর ঘোস্ট। এরপরেই সিনটা পাল্টে যায়। ক্যামেরা সোজা ঘুরে যায় ভ্যালেন্টিনার দিকে। দেখা যায় ভ্যালেন্টিনা একটা বিশাল পার্টি আয়োজন করছে, আর সেই পার্টিতে দাওয়াত পাইছে অনেক ধনী আর প্রভাবশালী লোকেরা। পার্টিতে তো দেখি পার্লামেন্টের বড় কর্মকর্তাও হাজির, এমনকি বাকি বার্নসও আছে। ভাইরে, বাকি বার্নস সোজা ভ্যালেন্টিনার অ্যাসিস্ট্যান্ট মেলের সাথে দেখা করে। মেলোরে একটা ফোন নম্বর দিয়া কয়, তুমি যেহেতু ভ্যালেন্টিনার কাছের মানুষ, তাই নিশ্চয়ই জানো সে কি কি কুকর্ম করে। বাকি চায় মেল যেন গোপনে এই সব অবৈধ কাজের খবর তারে ফোনে জানায়। এদিকে ক্যামেরা আবার ঘুরে যায় সেই বাংকারে, যেখানে ইউএস এজেন্ট, ইয়েলিনা, ঘোস্ট আর বব একসাথে আছে। এখন এই চারজন সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারে। তারা বুঝতে পারে যে তাদের প্রত্যেককে একে অপরকে মারার জন্য পাঠানো হয়েছিল, আর এই খেলার পেছনে আছে সেই ভ্যালেন্টিনা। এই কথাটা বোঝার পরে তারা আর শত্রু থাকে না, বরং তারা একসাথে মিলমিশ কইরা পালানোর প্ল্যান করে। তারা ঠিক করে ববকেও মানে সেন্ট্রিকেও সাথে নিয়ে এই বাংকার থেকে বাইর হইতে হবে। কিন্তু ভাই, যেই মুহূর্তে ঘোস্ট বাইর হওয়ার চেষ্টা করে, তখনই একটা বিকট শব্দ হয়। এই বিশ্রী শব্দে ঘোস্ট আর সামনে যাইতে পারে না, আর সাথে সাথে পুরো বাংকার লক হইয়া যায়। আর স্ক্রিনে শুরু হয় 2 মিনিটের টাইমার। মানে 2 মিনিটের মধ্যে এই বাংকার বিস্ফোরিত হয়ে যাবে। এই কথা শুই না চারজন পুরাই দিশেহারা। সবাই পাগলের মতো খুঁজতে থাকে শব্দটা কোত্থেকে আসতেছে। অনেক খোঁজাখুঁজির পরে তারা শব্দের উৎস খুঁজে পায়, আর সাথে সাথে সেই জিনিসটা ভাঙ্গা ফেলে। শব্দ বন্ধ হওয়ার সাথে সাথেই ঘোস্ট দেয়ালের ভেতর দিয়ে চম্পট দেয়, আর বাংকারের দরজা খুইলা বাকিদের উদ্ধার করে, তাই তো? কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন ইয়েলিনার হাত হঠাৎ কইরা ববের গায়ে লাগে। আর যেইমাত্র স্পর্শটা লাগে, অমনি আমরা দেখি ইয়েলিনা হারাইয়া যায় তার ছোটবেলার স্মৃতিতে। সে দেখতে পায় তার ছোটবেলার বোনরে, আর মনে পড়তে থাকে কিভাবে তার বোনটা তার চোখের সামনে একদিন মারা গেছিল। ভাইরে, এই স্মৃতির ভেতরেই যখন সে ডুবেছিল, হঠাৎ কইরা ইয়েলিনার চোখ খুলে যায়, আর খুলেই দেখে তার সামনে খাড়ায় আছে সেই বব। তখনই ইয়েলিনা বুঝতে পারে ববের স্পর্শেই সে অতীতে চইলা গেছিল। তার মানে বব মানুষের স্মৃতি পড়তে পারে, আর চাইলে সেই স্মৃতির দৃশ্য চোখের সামনে ফিরাইয়াও দিতে পারে। এদিকে দেখা যায় ভ্যালেন্টিনার কাছে খবর পৌঁছে যায়, যাদের সে একে অপরের সাথে মারামারি করার জন্য পাঠাইছিল, তারা এখন বন্ধু হইয়া গেছে, আর সবাই বাংকার থেকে বাইর হইয়া যাইতেছে। এই কথা শুই না ভ্যালেন্টিনা তো পুরাই ক্ষেপে আগুন। সাথে সাথেই সে তার সেক্রেটারি ম্যালকে হুকুম দেয়, সঙ্গে সঙ্গে সব সৈন্য নিয়ে বাংকারের চারপাশ ঘেরাও করো। কারণ ভ্যালেন্টিনার মতে এই চারজন এখন তার কোনো কামের না, উল্টা এরা ঝামেলার বোঝা। তাই সে ঠিক করে যে কোনো মূল্যে হোক
আজকেই এই চারজনরে খতম করতে হবে। এই প্ল্যান কইরা ভ্যালেন্টিনা নিজেও সেক্রেটারিকে নিয়ে সোজা রওনা দেয় বাংকারের দিকে। এলে ভ্যালেন্টিনার গাড়ির ড্রাইভার আর কেউ না, রেড গার্ডিয়ান মানে ইয়েলিনার নিজের বাবা অ্যালেক্সি। আর গাড়ি চালাইতে চালাইতে অ্যালেক্সি যখন ভ্যালেন্টিনার মুখে এইসব কথা শুনে তখন সে পুরাই টাসকি খাইয়া যায়, কারণ সে বুঝা যায় ভ্যালেন্টিনা আসলে তার মাইয়া ইয়েলিনাকে মাইরা ফেলতে চায়। অন্যদিকে ম্যাল গাড়ির একপাশে গিয়ে চুপি চুপি ফোন করে উইন্টার সোলজার মানে বাকি বার্নসকে ম্যাল জানায় ভ্যালেন্টিনা এখন তার পুরনো খুনিগড়ে এক এক কইরা মাইরা ফেলতেছে, কারণ ভ্যালেন্টিনা চায় না তার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকুক। কিন্তু ভাইরে, ম্যাল তো জানেই এই লোকগুলা মানুষ আর বিনা দোষে তাদের খুন করা ঠিক না। তাই ম্যাল বাকিকে রিকোয়েস্ট করে যে কোনোভাবে কিছু একটা কইরা এদের বাঁচাও আর ভ্যালেন্টিনার এই শয়তানি প্ল্যানটা থামাও। এরপর সিনটা কাইটা আবার আসে বাংকারের ভেতরে। এখানে দেখা যায় তারা এখনো পুরাপুরি বাংকার থেকে বাইর হইতে পারে নাই, কারণ মেইন দরজাগুলো এখনো বন্ধ। তাই সবাই এখনো সেই ঘরেই আটকা আছে। এই সময় তারা একটা চিমনির মতো গর্ত দেখতে পায়। তখন চারজনে একজন আরেকজনের পিঠে ভর দিয়া পায়ে চাপ দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। এইভাবে তারা চেষ্টা করতে থাকে কোনোভাবে উপরে উঠা বাংকার থেকে বাইর হওয়ার। আর ঠিক এই সময় বাংকারের সিসিটিভি ক্যামেরায় ভ্যালেন্টিনা দেখে ফেলে যে চারজন খুনিকে সে ভেতরে পাঠাইছিল তাদের মধ্যে টাস্কমাস্টার মারা গেছে, কিন্তু বাকি তিনজন ইউএস এজেন্ট, ঘোস্ট আর ইয়েলিনা এখনো বেঁচে আছে। আর তাদের সাথে এখন আরও একজন নতুন লোক যোগ হয়েছে, তার নাম বব। আর ববের পুরো নাম হইল রবার্ট রিনাল। তাইলে ববেরে দেখি ভ্যালেন্টিনের চক্ষু চড়ক গাছ। সে ভাবে এ তো দেখতে মালয়েশিয়ান লাগতেছে। এই চিন্তা মাথায় আসতেই তার পুরনো একটা গোপন প্রজেক্টের কথা মনে পড়ে, যেটা সে মালয়েশিয়ায় চালাইছিল। প্রজেক্টের নাম ছিল প্রজেক্ট সেন্ট্রি। এখানে ভ্যালেন্টিনা কিছু অসুস্থ মানুষের বন্দি কইরা তাদের শরীরে সুপার পাওয়ার দেওয়ার এক্সপেরিমেন্ট চালাইতেছিল। তবে পরে সে ভাবছিল এই প্রজেক্ট মনে হয় বিফলে গেছে, কিন্তু এখন ববেরে দেখা সে বুঝতে পারে প্রজেক্টটা পুরাপুরি ফেইল মারে নাই, কারণ সেই এক্সপেরিমেন্টে এক বিজ্ঞানী ববের উপরে সফলভাবে পরীক্ষা চালাইছিল। আর সেই পরীক্ষার ফলস্বরূপ রবার্ট রেনাল্ডস মানে ববের শরীরে এমন এক শক্তি জন্ম নেয় যেটা তাকে এনসিইউর সুপারম্যান বানায়। তবে বব নিজেও জানে না যে তার ভিতরে এত ভয়ঙ্কর শক্তি আছে। এই কারণেই সে একদম সাধারণ মানুষের মতো ইউএস এজেন্ট, ঘোষ আর ইয়েলিনার সাথে বাংকার থেকে বাইর হইতে চাইতেছিল। কিন্তু এসব দেখা ভ্যালেন্টিনা মনে মনে একটা নতুন প্ল্যান বানায়। সে ভাবে ইউএস এজেন্ট, ইয়েলিনা আর ঘোস্ট এই তিনটারে আমি মাইরা ফেলবো, কিন্তু বোবরে আমি জিন্দা ধরবো, কারণ বোবই হইল তার সেই সফল এক্সপেরিমেন্টের ফল। যে ধরনের মানুষ সে বানাইতে চাইছিল, বোবো হইল সেই স্বপ্নের বাস্তব রূপ। এদিকে আমরা দেখি চারজন একসাথে বাংকার থেকে প্রায় বাইর হইয়া গেছে। তাদের মধ্যে ইউএস এজেন্ট বোবেরে হেল্প করার জন্য হাত বাড়ায় আর বোবেরে টাইনা তোলে। কিন্তু ঠিক তখনই যেমনটা ইয়েলিনার সাথে ঘটছিল, এবারও বোবের হাত যখন ইউএস এজেন্টের শরীরে লাগে তখনই এক আজব ঘটনা ঘটে। ইউএস এজেন্ট হঠাৎ কইরা তার অতীতের স্মৃতিতে ডুব মারে। সেই মুহূর্তে চইলা যায় যখন সে একজন নিরপরাধ মানুষরে খুন করছিল, আর সেই ঘটনার পরে গোটা দুনিয়া তার বিপক্ষে খাড়ায়। সে আর ক্যাপ্টেন আমেরিকা হইতে পারে নাই। তখন সে ডিপ্রেশনে চইলা গেছিল, নিজেকে দোষ দিতে দিতে ভাইঙ্গা পড়ছিল। কিন্তু একটু পরেই সে আবার বর্তমানে ফিরে আসে, আর তখনই সে বোঝে না, বোব কোনো সাধারণ মানুষ না, তার ভিতরে কিছু আছে, সুপার পাওয়ার আছে। এদিকে চারজন মিল্লা এখন একেবারে বাংকারের বাইরে বাইর হওয়ার কাছাকাছি পৌঁছাইয়া গেছে। তার মানে ভ্যালেন্টিনা পুরো বাংকার সৈন্য দিয়া ঘেরাও কইরা রাখছে। সৈন্যগুলোর হাতে মোটা মোটা বন্দুক, আর তারা শুধু ওয়েট করতেছে কখন এই চারজন বাইর হবে আর তখনই গুলি কইরা মাইরা ফেলবে। এই কথা শুইনাই চারজন বুঝা যায় ডিরেক্ট বাইর হওয়া মানেই মরণ। তাই তারা চটজলদি একটা প্ল্যান বানায়। ঘোস্ট কয়, আমি দেওয়ালের ওই পারে যাইতাছি, একটা গাড়ির ব্যবস্থা করুন। ইয়েলিনা আর বোব ঠিক করে তারা সব লাইট জ্বালাইয়া দিব, যাতে আলোতে চোখ ঝলসাইয়া সৈন্যরা কয়েক সেকেন্ডের লাইগা অন্ধকারে হারাইয়া যায়। আর তখন ইউএস এজেন্ট কয়, এই সুযোগে আমি একাই সব সৈন্য সামলামু, তোমরা গাড়িতে উঠা পড়ো। এইটাই তাদের বাঁচার শেষ চান্স। কিন্তু জীবন তো আর সিনেমা না, সব প্ল্যান কি আর ঠিকঠাক মতো চলে? যখন ইয়েলিনা আর বোব লাইট অন করতে যায় তখন দেখে বাংকারের মেইন পাওয়ার কন্ট্রোল নষ্ট হইয়া গেছে, সব লাইট একসাথে জ্বলে না। কিন্তু তাও ইউএস এজেন্ট দমে না, সে গর্জে ওঠে, আমি আমার কাম করুম। সে একাই ঝাঁপাইয়া পড়ে সৈন্যদের দিকে। গুলি আর বোমার শব্দে চারদিক ফাটে, কিন্তু সেই লড়তে থাকে। এদিকে ঘোস্ট নিজের ক্ষমতা দিয়া দেওয়ালের ওই দিক থেইকা একটা গাড়ি চুরি কইরা আনে, আর গাড়িটা নিয়ে সোজা তাদের কাছে চইলা আসে। তখন তিনজন ইউএস এজেন্ট, ইয়েলিনা আর বোব
তারা মরা সৈন্যদের ইউনিফর্ম পইরা চুপি চুপি সেনা সাজে বাইর হইতে থাকে। তারা ভাবে এইবার মনে হয় বাঁচলাম, কিন্তু যখন এই চারজন গাড়িতে উঠা বাংকারের বাইরে বাইর হইতে থাকে তখন আশেপাশের কিছু সৈন্য কান খাড়া কইরা চোখ খুইলা দেখে। তাদের মনে সন্দেহ জাগে, এই চারজনরে তো কেমন জানি অচেনা লাগতাছে, এরা কি আমাগুলো? আর তখনই তাদের দিকে বন্দুক তাক কইরা চিল্লাইয়া ওঠে এক সৈন্য, তোমরা থামো, আইডি দেখাও। ঠিক সেই মুহূর্তে বোবের চোখ যায় একটু দূরে দাঁড়ানো ভ্যালেন্টিনার দিকে। ভ্যালেন্টিনা তার দিকে তাকিয়ে আছে একদম ঠান্ডা কঠিন দৃষ্টিতে। আর তখনই বোবের স্মৃতি ফিরে আসে। সে সবকিছু মনে করতে শুরু করে। ভ্যালেন্টিনার সেই ল্যাবরেটরি, পরীক্ষার ঘর, ইনজেকশন, কষ্ট, যন্ত্রণা, আর তারপর ধীরে ধীরে তার শরীর বদলাতে শুরু করছিল। একজন সাধারণ মানুষ থেকে একটা শক্তিশালী অস্ত্রে পরিণত হওয়া। কিন্তু আজ যে নারী তাকে এই শক্তি দিছিল, সেই আজ তাকে মাইরা ফেলতে আসছে। বোব বুঝতে পারে সে ধোঁকা খাইছে। এই কষ্ট আর প্রতারণার মধ্যে সে দেখে ইউএস এজেন্ট ইয়েলিনা আর ঘোস্ট তিনজনকেই সৈন্যরা ধইরা ফালাইছে। তাদের বন্দুকের নলের সামনে খাড় করানো হয়েছে। তখন বোবার সময় নষ্ট করে না, সে একটা বন্দুক তুলে নেয় আর সোজা সৈন্যদের সামনে আগাইয়া আইসা গর্জে ওঠে, তোমরা আমার বন্ধুদের ছাইরা দেও। আর সাথে সাথে বোব গুলি করতে শুরু করে। সৈন্যরা পুরা থক, কিন্তু তার গুলি চালানো দেখা সব সৈন্য এবার তার দিকে তাক কইরা গুলি চালায়। চারদিক থেকে গুলি এসে পড়ে বোবের শরীরে, ট্যাং ট্যাং ট্যাং। গুলিগুলো বোবের গায়ে লাগতাছে, কিন্তু একটাও শরীরে ঢুকতাছে না। তার গায়ে একটা আঁচড়ও লাগতাছে না। বোব অবাক হইয়া নিজের শরীরের দিকে তাকায়। সে ফিল করে তার শরীর যেন লোহার থেকেও শক্ত। আর তখনই তার ভেতরে সুপার পাওয়ার জাগে। সে চোখ বন্ধ কইরা লম্বা শ্বাস নেয়। তার পিঠ থেকে আলো ঝলমলে একটা রশ্মি ছুটে বাইর হয়, আর পর মুহূর্তেই সে আকাশে উঠা যায়, ভাসতে থাকে, উড়তে শুরু করে। সৈন্যরা পুরা থমকাইয়া গেছে। সবাই তাকাইয়া থাকে উপরে উড়তে থাকা সেই সোনালি আলোতে ঢাকা এক মানবের দিকে। ভয়, বিস্ময় আর হতাশা মিশে যায় তাদের চোখে। ভ্যালেন্টিনা দাঁত কিরমির কইরা কয়, এই ছেলে বিফল হয় নাই, এটা আমারই সৃষ্টি। কিন্তু আজ এইটাই আমার সবচেয়ে বড় বিপদ। এখন সব সৈন্যদের মনোযোগ সেন্ট্রির দিকে, আর নিচে তার তিন বন্ধু এই সুযোগে পালানোর রাস্তা খুঁজতে থাকে। ইউএস এজেন্ট ইয়েলিনা আর ঘোষ কোনো মতে গাড়িতে উঠা চম্পট দেয়। গাড়ির চাকা ধুলো উড়াইয়া দূরে গিয়া থামে। ধীরে ধীরে তারা সেই রণক্ষেত্র থেইকা অনেক দূরে চইলা যায়। পিছনে ফালাইয়া যায় গোলাগুলি, রক্ত আর ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। এই দিকে আকাশে উইরা যাইতাছে সেন্ট্রি। তার চোখ আধখানা বন্ধ, মুখে দ্বিধা। তার শরীর আলোর মতো ঝলসাইতাছে, কিন্তু সেই আলো সে নিজে কন্ট্রোল করতে পারতাছে না। আর হঠাৎ কইরা তার চোখ পুরাপুরি বন্ধ হইয়া যায়। মাঝ আকাশে সে অজ্ঞান হইয়া যায়। পরের মুহূর্তেই বজ্রপাতের মতো শব্দ কইরা সে মাটিতে ধপাস কইরা পড়ে। মাটি ফাইটটা চৌচির, চারদিকে ছড়াইয়া পড়ে বিশাল এক শকওয়েভ। সৈন্যরা একে একে ছিটকাইয়া পড়ে, গাড়ি উল্টাইয়া যায়, বাতাসে ধুলোর ঝড় ওঠে। ভ্যালেন্টিনা দূর থেকে ঠান্ডা চোখে এই সিন দেখে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। সে জানে এইটাই সুযোগ। ভ্যালেন্টিনা সৈন্যদের দিকে তাকাইয়া কয়, ওকে সেন্ট্রিকে নিয়ে যাও, এক সেকেন্ডও দেরি কইরো না। ওরে ডিরেক্ট NEO ড্যাশতে পাঠাও। আর বাকিগুলার তাদের পিছে একজনও যেন না বাঁচে। এই দিকে একটা নির্জন রাস্তা, ঝোপঝাড়ে ঘেরা, বাতাসে গাড়ির গরম ইঞ্জিনের গন্ধ। রোদের তেজে ধূসর পাথুরে রাস্তায় হাইটটা যাইতাছে ইউএস এজেন্ট ইয়েলিনা আর ঘোস্ট। তাদের মুখে হতাশা, ক্লান্তি, কিন্তু চোখে সাহস। তখনই দূর থেকে এক গাড়ির আওয়াজ শোনা যায়, ব্রেক কষার আওয়াজ, আর গাড়ি খাড়ায় তাদের সামনে। গাড়ি থেকে নামে অ্যালেক্সি, রেড গার্ডিয়ান। দরজা খুইলা কয়, তোমরা গাড়িতে ওঠো, আমি জানি তোমরা কার থেকে পালাইতাছ। তিনজন কোনো কথা না কইয়া গাড়িতে উঠা বসে। ঘোস্ট কয়, এবার পালানোর না, লড়ার সময় আইছে। এই অ্যালেক্সি যখন তার গাড়িতে তাদের নিয়ে যাইতাছিল, তখন ভ্যালেন্টিনার সৈন্যরা পিছন থেকে আইসা হামলা করে। কিন্তু ঠিক তখনই বাকি আইসা পড়ে নিজের সুপার সোলজার শক্তি দেখাইয়া ভ্যালেন্টিনার সৈন্যদের গাড়ি ভাইঙ্গা চুরমার কইরা দেয়, আর এই চারজনের জীবন বাঁচায়। এই দৃশ্য দেখা তারা তো পুরাই খুশি, ভাবে বাকি বুঝি তাদের বাঁচাইতে আইছে। কিন্তু ঘটনা অন্যরকম। বাকি তাদের বাঁচাইয়াও আবার ধইরা ফেলে, আর দড়ি দিয়া বাইন্ধা তার নিজের এক গোপন জায়গায় নিয়ে যায়। এরপর সিন পাল্টায়, আর আমরা সরাসরি ভ্যালেন্টিনারে দেখি সে নিউ ইয়র্কে অ্যাভেঞ্জার্স টাওয়ারে পৌঁছাইয়া গেছে। আর আমরা জানতে পারি যে ভ্যালেন্টিনা এখন অ্যাভেঞ্জার্স টাওয়ার কিনা নিছে। সেন্ট্রিকেও সে ওখানেই নিয়ে আইছে।
আর তাই সে সোজা সেন্ট্রির রুমে যায়, যেখানে সেন্ট্রি তখনও বেহুশ হইয়া পইড়া আছে। কিন্তু সেন্ট্রির যখন হুঁশ ফেরে তখন সে তার সামনে ভ্যালেন্টিনারে দেইখা ভয় পায়। কিন্তু এখানে ভ্যালেন্টিনা ববের সাথে কথা কয় আর ধীরে ধীরে তারে বুঝায় যে সে আসলে তার শত্রু না, বরং তার বন্ধু। বব আগে মালয়েশিয়ায় খুব কষ্টে জীবন কাটাইতো, গরিব আছিল, বাপ মদ খাইয়া মারধর করত, তাই সে ড্রাগ নিত, দুর্বল হইয়া গেছিল। কিন্তু ভ্যালেন্টিনা তার উপরে এক্সপেরিমেন্ট কইরা তারে শক্তিশালী বনাইছে, নতুন জীবন দিয়েছে। এই কারণে ববের উচিত ভ্যালেন্টিনার কথা শোনা, তাই না? তাহলে দেখা যাচ্ছে ভ্যালেন্টিনা পুরাপুরি ববের মগজ ধোলাই কইরা দিচ্ছে। আর ম্যাল এই সব কিছু দেখা বাকিকে ফোন করে জানায় যে ভ্যালেন্টিনা ববেরে কন্ট্রোল কইরা তার খারাপ কামে লাগাইব। এই কথা শুই না বাকি অ্যালেক্সি, ইয়েলিনা, ঘোস্ট আর ইউএস এজেন্টরে মুক্ত কইরা নিজের একটা দল বানায় আর তাদের নিয়ে ভ্যালেন্টিনা আর ববেরে থামানোর লাইগা রওনা দেয়। আর এই সময়ে অ্যালেক্সি তাদের টিমের নাম রাখে থান্ডারবোল্ট। এরপর থান্ডারবোল্টসের দল নিউ ইয়র্ক পৌঁছায়া ভ্যালেন্টিনারে থামানোর লাইগা সোজা স্টার্ক টাওয়ারে যায়। তারা বিল্ডিংয়ের উপরে উঠা ভ্যালেন্টিনার সাথে দেখা করে, কিন্তু ভ্যালেন্টিনা কিছু করার আগেই সেন্ট্রি আইসা হাজির হয়। সেন্ট্রিরে দেখেই ভ্যালেন্টিনা কয় ওদের মাইরা ফেলতে, কিন্তু সেন্ট্রি তো আগে ইয়েলিনা, ঘোস্ট আর ইউএস এজেন্টের সাথে একটা বাংকারে অনেকদিন আছিল, তাই না? তার মানে সেন্ট্রি জানতো যে এই তিনজন খারাপ না, তাই সে ভ্যালেন্টিনার কথা মতো তাদের মারে না। কিন্তু যখন থান্ডারবোল্টসের টিমের লোকেরা সেন্ট্রির সাথে ফাইট করতে আসে, তখন সে তাদের গায়ে হাত না লাগাইয়াও খারাপভাবে আহত করে ফেলে। এমনকি বকি যখন তার ভাইব্রেনিয়াম হাত দিয়া সেন্ট্রির উপরে মারে, তখন সেন্ট্রি সহজেই ওই হাত ধইরা সেটা অকেজো কইরা দেয়। এইসব দেখা ভ্যালেন্টিনার মেজাজ গরম হইয়া যায়। সে আবার চিল্লাইয়া সেন্ট্রিরে কয় ওদের মাইরা ফেলতে। কিন্তু এবার সেন্ট্রি ভ্যালেন্টিনারে কয় যে এরা সবাই দুর্বল, এদের থেকে তার কোনো ভয় নাই, তাই সে ওদের মারবে না। এই কথা শুই না ভ্যালেন্টিনার রাগ আরও বাড়তে থাকে আর সে সেন্ট্রির উপরে চিল্লাইতে থাকে। এই দুইজনের ঝগড়ার মাঝখানে থান্ডারবোল্টসের পুরো দল ওই জায়গা থেকে পালায় যায়। কিন্তু এখন যেহেতু ভ্যালেন্টিনা সেন্ট্রির উপরে চিল্লাইতে ছিল, তাই সেন্ট্রির রাগ উঠে ভ্যালেন্টিনার উপরেই। সে ভ্যালেন্টিনার গলা টিপে ধরে তারে মারার চেষ্টা করে, কিন্তু সেন্ট্রি ভ্যালেন্টিনারে মাইরা ফেলবে। ঠিক তখনই আমরা দেখি ভ্যালেন্টিনার সেক্রেটারি ম্যাল ওইখানে আইসা পৌঁছায় আর একটা বাটন চাপে। আর সেই বাটন চাপার পরেই সেন্ট্রি হঠাৎ কইরা অজ্ঞান হইয়া মাটিতে পইরা যায়। তখনই আমরা জানতে পারি ভ্যালেন্টিনা আসলে সেন্ট্রির লাগে একটা কিল সুইচ বানাইছিল। এই সুইচটা এই কারণে বানানো হয়েছিল, যদি কোনোদিন সেন্ট্রি তার বিপক্ষে যায় অথবা ভ্যালেন্টিনারে মারার চেষ্টা করে, তাইলে এই সুইচ চাপাইয়া তারে অজ্ঞান বা নিষ্ক্রিয় করা যাইব। বাটন টিপ দেওয়ার মাধ্যমে সেন্ট্রির মাথায় বিস্ফোরণ ঘটানো হয় যাতে সেন্ট্রি মারা যায়। তার মানে সেন্ট্রিও সে। তাইলে এইখানেই সেন্ট্রির কাহিনী শেষ। ভ্যালেন্টিনা আর ম্যাল ভাবে যে তারা সেন্ট্রি খতম কইরা দিছে। এই ভাইবা তারা লিফটে কইরা বিল্ডিং থেকে নিচে নামতে শুরু করে। কিন্তু তাদের যাওয়ার পরে আমরা দেখি যে সেন্ট্রি আসলে এত শক্তিশালী যে তার মাথায় কিল সুইচের কারণে কোনো বিস্ফোরণ হয় নাই। তার মানে সেন্ট্রি মরে নাই, বরং সে চইলা গেছে অন্য এক রিয়ালিটিতে। আর সেই কারণেই সেন্ট্রির ভিতরে দ্বিতীয় সত্তা, যার নাম ভয়েড, সে তার উপরে পুরাপুরি দখল নিয়ে নেয়। যারা জানো না তাদের লাইগা কই, ভয়েড হইল সেন্ট্রির ভিতরে ডার্ক সাইড। আর এই ভয়েড পুরাপুরি কালো আর খারাপ দেখতে, যার ক্ষমতা ভয়ঙ্কর। এখন ভয়েডে ট্রান্সফর্ম হওয়ার পরে সেন্ট্রি পুরাপুরি কালো রূপ ধারণ করে আর তার মন তার কন্ট্রোলের বাইরে চইলা যায়। এরপর সে শহরের দিকে ধ্বংসযজ্ঞ চালাইতে বাইর হয়। যেই সৈন্য আর গার্ড তারে থামাইতে আসে, ভয়েড তাদের মুহূর্তের মধ্যে শেষ কইরা দেয়। এমনকি ভয়েড এত শক্তিশালী যে সে কাউরে টাচ না কইরাও তাদের মাইরা ফেলতে পারে। আর এইভাবে ধীরে ধীরে সবকিছু ধ্বংস হইতে থাকে, যার কারণে পুরো শহর ধ্বংসের মুখে পড়ে। এই দৃশ্য দেখা থান্ডারবোল্টসের পুরো টিম আশেপাশের সাধারণ মানুষজনের জীবন বাঁচাইতে শুরু করে। সব মানুষেরই নিরাপদে সরাইয়া নেওয়ার পরে তারা সরাসরি ভয়েডের মুখোমুখি হয়। আর তখন ভয়েডও ধীরে ধীরে মাটিতে নামে। সেই সময় থান্ডারবোল্টসের পুরো টিম ভয়েডের সামনে খাড়ায়। আর সেই দলের মধ্যে থেকে ইয়েলিনা একা ভয়েডের সামনে খাড়ায় তারে থামানোর লাইগা। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন ইয়েলিনা ভয়েডের কাজ করে, সে আবার ফিরা যায় নিজের অতীতের স্মৃতির মধ্যে। নিজের পুরনো স্মৃতি মনে করার সময় ইয়েলিনা একটা ঘর দেখতে পায়, আর তাই সে সঙ্গে সঙ্গে সেই ঘরের ভিতরে ঢোকে। ঘরে ঢুইকাই সে দেখে যে ওইখানে বসা আছে বব, মানে সেন্ট্রি। আর ইয়েলিনা দেখে বব একদম অসহায় হইয়া বসে আছে, এমনভাবে যেন সে ভয়েডের সামনে নিস্তেজ হইয়া গেছে। কিন্তু এখানেই ইয়েলিনা ববের অতীত জীবন দেখতে শুরু করে। তাইলে সবকিছু দেখা ইয়েলিনার মনে হয় ছোটবেলায় ববের ফ্যামিলিতে কেউ তারে সম্মান দিত না। তার বাবা প্রায়ই তারে মারধর করত,
আর সেই যন্ত্রণায় বব ড্রাগস নেওয়া শুরু করে। এই ড্রাগের কারণে ববের শরীরে নানা রোগ দেখা দেয়, কিন্তু এরপর আমরা দেখি থান্ডারবোল্টস টিমে বাকি সদস্যরাও ববেরে টাচ কইরা ফেলায়, আর তার ফলে তারা সবাই এই স্মৃতির ঘরে হাজির হইয়া যায়। সেই ঘরে তারা সবাই মিল্লা ববেরে জিজ্ঞেস করে, আমরা ভয়েডরে কেমনে থামামু? এই কথা শুইনা বব কয়, সেন্ট্রি আর ভয়েড একসাথে কানেক্টেড, মানে যতদিন সেন্ট্রি থাকবো ততদিন ভয়েডও থাকবো, অর্থাৎ যদি ভয়েডরে শেষ করতে হয় তাইলে সেন্ট্রিকেও শেষ করতে হইব। এই কথাটা শুইনাই সবাই একসাথে রুম খুঁজতে থাকে আর ধীরে ধীরে ভয়েডরে খুঁজতে শুরু করে। শেষমেশ এক অন্ধকার ঘরের ভিতর তারা প্রত্যেকে ভয়েডের মুখোমুখি হয়। এখানে যখন বব সেন্ট্রি ভয়েডের সামনে খাড়ায়, সে অনেক ইমোশনাল হইয়া যায়, কারণ ভয়েড তখন তারে কয়, আমরা দুইজন সব সময় একলাই ছিলাম, যদি কেউ আমাদের সাপোর্ট দিছে তবে সেটা আমরা নিজেরাই দিছি। এই কথা শুইনা থান্ডারবোল্টসের পুরো টিম ববেরে কয়, না তুমি একা না, ভয়েড একা, আমরা সবাই তোমার পাশে আছি। মানে তারা সেন্ট্রির পাশে খাড়ায়। ববেরে যখন সবাই কয় যে তুমি একা না, আমরা সবাই তোমার সাথে আছি, তখন ধীরে ধীরে ভয়েড দুর্বল হইয়া যাইতে থাকে। এইভাবে শেষমেশ বব জিতে যায় আর ভয়েড চিরতরে গায়েব হইয়া যায়। এরপর আমরা দেখি ভয়েডের কারণে শহরের উপরে যেই কালো অন্ধকার ছায়া পড়ছিল তাও ধীরে ধীরে মুইছা যাইতে থাকে। কিন্তু এই সবের পরে আমরা জানতে পারি ভয়েডের চইলা যাওয়ার সাথে সাথে সেন্ট্রিও চইলা গেছে, মানে এখন বব আর কোনো সুপার হিরো নাই, সে এখন একজন সাধারণ মানুষ। তবে এই জিনিসটা আগেও মার্ভেল কমিক্সে হয়েছিল, তাই এটা ভাইব না যে বব আর কোনোদিন সেন্ট্রি হইয়া ফিরব না, সে আবার ফেরত আসুক, আর যেই মুহূর্তে সে ফেরত আসুক সঙ্গে সঙ্গে ভয়েডও ফেরত আসবো। এটাই দেখার বিষয় যে বব আবার কবে সেন্ট্রি হইয়া ফেরে। এরপর থান্ডারবোল্টস টিম সোজা যায় ভ্যালেন্টিনার খোঁজে, কারণ তারা চায় এইবার তারে শাস্তি দিতে। যখন তারা ভ্যালেন্টিনার কাছে পৌঁছায়, দেখে সে চারপাশে সাংবাদিক ডাকছে। সবাই পুরা টাস্কি খাইয়া যায়, ভ্যালেন্টিনা কেন মিডিয়া নিয়ে আইছে। এরপর হঠাৎ ভ্যালেন্টিনা সব নিউজ চ্যানেলের সামনে ঘোষণা কইরা দেয়, এই থান্ডারবোল্টস টিমই আসলে নতুন অ্যাভেঞ্জার্স, আর এই নতুন অ্যাভেঞ্জার্স টিম আমি বানাইছি। এখন থেকে এই টিমই শহর আর পুরো দুনিয়ারে রক্ষা করব। আজকের যুদ্ধে ওরাই ভয়েডরে থামাইছে। এইভাবেই এই অসাধারণ মুভির গল্প শেষ হয়। গল্প শেষ হওয়ার পরে দেখা যায় আকাশে হঠাৎ কইরা একটা বড় স্পেসশিপ আসে, আর সেই স্পেসশিপের গায়ে ফ্যান্টাস্টিক ফোরের লোগো থাকে। তার মানে এবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের দুনিয়াতে ফ্যান্টাস্টিক ফোর টিমের আগমন হইতে চলতেছে। বন্ধুরা, তোমাদের এই সিনেমার কাহিনী কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাইও। যদি ভিডিও ভালো লাগে তাইলে একটা লাইক কইরো, কমেন্টে লেখা দিও থান্ডারবোল্ট। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেল সাবস্ক্রাইব কইরা ফেলো, আর বেল আইকন চাপো যাতে আমাদের পরের সেরা ভিডিওগুলো সবার আগে দেখতে পাও। আমি আবার আসুম আরও একটা দারুণ ভিডিও নিয়া। ততক্ষণ পর্যন্ত গুড বাই।